আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি, আলু আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা বরবটি ভাজা ঝোল অনেক খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপির স্বাদ আপনারা ভুলতে পারবেন না, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 250 গ্রাম বরবটি কেটে নিয়েছি। বরবটিগুলো এইভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে। আপনারাও কিন্তু এইভাবেই কেটে নেবেন, এর থেকে বড় করবেন না। ছোট ছোট করে কাটলেই কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। এখানে দেখুন বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি। তো আলুটা আমি ডুমো ডুমো করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখুন একটা ডিম নিয়েছি। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিম 2টো বা 3টেও নিতে পারেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে কিন্তু তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। তো এখানে আমি আলুগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে আলু আর বরবটি ভেজে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন বরবটি আর আলু থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, সেজন্য গ্যাসের আঁচ হাই হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পানিটাকে শুকনো করে নিতে হবে আর হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে আর বরবটি আলুগুলো হালকা ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব। ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। এবার এখানে দেখুন বাটিতে আমি ডিমটা ভেঙে নিয়েছি, ডিমটাও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এভাবে একটু ছিটিয়ে দিয়ে দিতে হবে লবণটা। এবার ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভাজলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। আবারও কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সরষের তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। আর জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুন নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ বরবটি আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে মরিচ এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাসুরি মেথি। তা আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা বরবটির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রান্নাটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন,
খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নেব। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আলু আর বরবটিগুলো একটু সেদ্ধ হবে সেজন্য। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো আমি রান্না করে নেব। মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। একটু রান্না করে নেওয়ার পরে ডিমটা দিয়ে দেবেন আপনারা। এবার এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন 12 মিনিট রান্না করে নিয়েছি। 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলু বরবটি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এইরকমই হবে, এর থেকে ঝোল করলে ভালো লাগবে না। তো এরকম একটু কষা কষা করেই রান্না করতে হবে। দেখুন খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢেকে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা বরবটি আর আলুর এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।